আরে মানুষের কি আছে? কিছুই তো নাই। মানুষ তো নিজেই তো নিজের না, কথা কোন ঠিক কিনা? একবার ছাড়া দুইবার যদি বাথরুম আসে, তার পায়খানার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, অটোমেটিক বন্ধুত্ব করিয়ে দেওয়া লাগে না। বদনা নিয়ে সবসময় দৌড়ায়, সে হবে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামেরের সেই প্রভুটাকে মানে বাছুরটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়া সর্বশেষ সাগরের মধ্যে নিক্ষেপ করলেন। সামেরীকে বললেন, দেখ তুই কি প্রভু বানিয়েছিলি, তোর সামনেই তোর প্রভুকে জ্বালিয়ে দিলাম, তোর সামনেই তোর প্রভুকে সাগরের মধ্যে ফেলে দিলাম, কিছুই তো করতে পারলো না। আর তোর জন্য শাস্তি হলো, তুই সারা জীবন শুধু বলবি আমাকে কেউ স্পর্শ করো না, কেউ স্পর্শ করো না। পরবর্তীতে তাফসীরের মধ্যে এসেছে সামেরী লোকটার পরিণতি এইরকম হলো, সমাজ থেকে সে বয়কট হয়ে গেল, এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, জঙ্গলে পশু পাখিদের সাথে থাকতে 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 সর্বশেষ এমন পরিণতি হলো, জানোয়ার মারা গেলেও মানুষ ঢেকে রাখে, দুর্গন্ধ মনে করে। ওই লোকটার পরিণতি জানোয়ারের চাইতে নিকৃষ্ট হলো। কারণ কি? সে আল্লাহর সাথে শিরক করার মাধ্যম তৈরি করে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরক করা যায় কিভাবে, সেই পথ সে বলে দিয়েছিল। এজন্য দুনিয়াতে আল্লাহ পাক সব ক্ষমা করতে পারেন, দুইটা জিনিস তিনি ক্ষমা করবেন না। কয়টা জিনিস? দুইটা জিনিস তিনি ক্ষমা করবেন না। নাম্বার ওয়ান, আল্লাহর সাথে যদি শিরক করা হয়, এই শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। নাম্বার টু, যদি কোনো মানুষ অন্যের হক মারে, যতক্ষণ পর্যন্ত যার হক মানলো তিনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে। এই জায়গায় তো আমরা সবাই ধরা। অন্যের হক যদি সারানা পয়সাও মারেন, সারানা পয়সা, এর চাইতে নিচে যদি কোনো কিছু থাকে, সেটা হলো ঘষা পাই না কি বলে, ফুটা পাই, ফুটা পয়সা ইত্যাদি মানুষ বলে থাকে বোঝানোর জন্য, মানে সবচাইতে নিম্ন। ফুটা পয়সাও যদি আপনি কারো মেরে খান, আর ওই লোকটা যদি সত্যিকারই ওই ফুটা পয়সার মালিক হয়ে থাকে, আর আপনি যদি সেই ফুটা পয়সা মালিকের কাছ থেকে জোর করে এনে থাকেন, আর তিনি যদি ক্ষমা না করেন, আল্লাহ কখনো কশিন কালেও ক্ষমা করবে। এর জন্য কিয়ামতের দিন আপনাকে সেই ফুটা পয়সার যার কাছ থেকে নিয়েছিলেন, যারটা খেয়েছিলেন, তিনারটাকে উসুল করিয়ে দিয়ে তারপরে আপনার ফয়সালা হবে। হাদিসের মধ্যে তারও ভয়ঙ্কর আছে। সেটা কিভাবে? কোন মানুষ যদি কোনো মানুষের 1 টাকা মেরে খায়, আর ওই লোকটা যদি তাকে মাফ না করে দেয়, দাবি রেখে দেয়, তার দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা হতে লাগবে, আল্লাহ পাক তখন সেদিন ন্যায় বিচার করবেন। সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো বিচারকের পকেটের মধ্যে 50,000 টাকার ভান্ডিলও চলবে না। যদিও চলে, আপনি সেদিন 50,000 টাকার ভান্ডিল পাবেন কোথায়? আছে নাকি? কোনো ভান্ডিল সেদিন চলবে না। আল্লাহ পাকের কাছে বিচার দিবে যেই লোকটা দেয় না, সে বলবে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার 1 টাকা অমুক লোকে খেয়েছিল, দুনিয়ার জমিন আমি বিচার পাই নাই, আজকে আমি তার কাছে বিচার চাই, ন্যায় বিচার পাই নাই। আল্লাহ পাক তখন সে আসামি পক্ষকে ডাকবেন, বাদী কেউ ডাকবেন, কিরে তুই এই লোকটার 1 টাকা নিয়েছিলি? লোকটা তখন ভয়তে বলবে আল্লাহ আমি নেই নাই। তখন ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা আমলনামা নিয়ে হাজির। আল্লাহ এই যে দেখেন, আমলনামা উল্টাতে থাকবে, আর দেখা যাবে ওই যে 1 টাকা জোর করে নিয়েছিল, মালিক মূল মালিকে মাফ করে নাই। আল্লাহ তখন পৃষ্ঠাটা তার সামনে ধরবেন, এই যে দেখ অমুক দিন অমুক সময় ওই টাইমে ওই জায়গায় তুই তার এই সম্পত্তিটা জোর করে নিয়েছিলি। এরপরেও কি আর লুকানোর কোনো জায়গা আছে নাকি? ডকুমেন্ট যখন সামনে চলে আসবে, আর লুকাতে সে পারবে না। আল্লাহ পাক সেদিন নিজে বিচার করবেন। যেই লোকটা দুনিয়াতে জোর করে খেয়েছিল, ধরেন 1 টাকাই, সেই লোকটাকে বলা হবে তার 1 টাকা তুমি ফেরত দাও।